মাত্র 12,000 টাকায় 6.72 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে, MediaTek Dimensity 7300 4nm octa-core প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 6500 mAh পাওয়ারের ম্যাসিভ ব্যাটারির সাথে ভিভো কোম্পানি লঞ্চ করতে চলেছে ভিভো IQ00 Z10X। সো আজকে ভিডিওতে আমরা কথা বলবো এই ভিভো IQ00 Z10X এর স্পেসিফিকেশন, এটা লঞ্চিং ডেট এবং এর প্রাইস রেঞ্জ কীরকম হতে চলেছে, অ্যান্ড এটা আপনার জন্য ডে টু ডে লাইফের জন্য বেস্ট হবে নাকি গেমিংয়ের জন্য বেস্ট হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মেহেদি হাসান, আপনারা দেখছেন টেকনিক্যাল মেহেদি। চলুন শুরু করি। সো গত ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছিলাম মাত্র 12টা, এই ভিডিওতে আমরা লাইক টার্গেট দিয়েছি মাত্র 12টা। অবভিয়াসলি আপনারা কমপ্লিট করে দেবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কতটুকু রেসপন্সিভ আমাদের চ্যানেলের জন্য। ভিভো IQ Z10X এ ডিসপ্লে সেকশনে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চিস IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট থাকতেছে 120 হার্টসের, অ্যান্ড নিটস থাকতেছে 1050, অ্যান্ড ফোনটি স্ক্রিন টু বডি রেশিও থাকছে 20:9। ওভারঅল বলা চলে যে ডিসপ্লের ক্ষেত্রে এইখানে এই বাজেট রেঞ্জে IPS LCD ডিসপ্লেটাই স্বাভাবিক। এখানে আমরা ওয়েলেড বা কি একটু হাই কনফিগারের যে ডিসপ্লেগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো না, কারণ বাজেট সেগমেন্ট অনুযায়ী এই প্রাইসে এই ডিসপ্লে প্রোভাইড করেছে, এটাই অনেক। বাট সেক্ষেত্রে 120 হার্টস রিফ্রেশ রেট ইটস আ ম্যাসিভ পরিমাণে বলা চলে যে ডিসপ্লেতে চেঞ্জেস দেখতে পাবেন। ফোনটির পারফরমেন্স সেকশন যদি কথা বলি তাহলে দেওয়া হয়েছে Android 15 এর সাপোর্ট, যেটা আপ টু 2 মেজর অ্যান্ড্রয়েড আপডেটস দেখতে পাবেন। লাইক এখন 15 চলতেছে, 16 এবং 17 পর্যন্ত আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হচ্ছে FunTouch 15, যেটা কিনা ভিভো কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম। ফোনটির চিপসেটে দেওয়া আছে MediaTek Dimensity 7300, যেটি 4nm তৈরি করে একটি octa-core প্রসেসর, অ্যান্ড জিপিইউ সেকশনে দেওয়া আছে Mali G615 MC2। ওভারঅল বলতে গেলে এই ফোনটার যে চিপসেট আর জিপিইউ সেকশনে যা দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনারা মোটামুটি লেভেলের যে গেমিংগুলো রয়েছে সেগুলো আপনারা করতে পারবেন। কিন্তু এখানে হাই কনফিগারের যে গেম যেগুলো হচ্ছে কি পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার বা অন্যান্য যে গেমগুলো রয়েছে এইগুলো আপনারা হালকা পাতলা ল্যাগ দেখতে পারবেন। বাট লো কনফিগার দিয়ে বা লো কোয়ালিটি দিয়ে যদি আপনারা গেমগুলো খেলে থাকেন আপনাদের এই ফোনে, তাহলে কি মোটামুটি লেভেলে একটা পারফরমেন্স আপনারা দেখতে পাবেন, বাট সেক্ষেত্রে আপনারা ল্যাগ পাবেন। বাট হাই কনফিগার যদি আপনারা এই গেমগুলো যদি প্লে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এইখানে পারফরমেন্স লেভেলে ড্রপ দেখতে পাবেন। এক্ষেত্রে আপনারা ক্ল্যাশ অফ ক্ল্যান্স বা অন্যান্য যে গেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আরামসে আপনারা খেলতে পারবেন। ফোনটি পাওয়া যাবে 3টা ভেরিয়েন্টে, 6GB RAM 128GB RAM, 8GB RAM 128GB RAM, 8GB RAM 256GB RAM, সাথে থাকছে UFS 3.1 এর সাপোর্টেড। ফোনটি ক্যামেরা, এবার চলেছে ফোনটি ক্যামেরা সেকশনে। ফোনটির রেয়ারে দুটো ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি ক্যামেরা থাকতেছে 50 মেগাপিক্সেল অ্যান্ড এর ফোকাস পয়েন্ট থাকতেছে 1.8, এটি একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেকেন্ডারিতে থাকতেছে 2 মেগাপিক্সেল একটি ক্যামেরা, আর যার ফোকাস পয়েন্ট থাকতেছে f2.4, এটি একটি ডেপথ ক্যামেরা। অ্যান্ড এখানে আর একটা ফিচার দেওয়া হয়েছে, এখানে রিং LED ফ্ল্যাশ লাইট এখানে একটা প্রোভাইড করা হয়েছে, যেটা দেখতে অনেকটা বলা চলে যে কুল লাগে। রেয়ারের ক্যামেরা দিয়ে আপনার ভিডিও শ্যুট করতে পারবেন 4K রেজুলেশনে এবং 1080p রেজুলেশনে, জাইরো ISS সাপোর্টেড রয়েছে। ফোনটি সেলফিতে যাচ্ছে 80 মেগাপিক্সেল একটি ওয়াইড ক্যামেরা, যা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p-তে 30 fps। অন্যান্য ফোনের মতো ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকতেছে সাইড মাউন্টে, অ্যাক্সিলোমিটার, জাইরো, প্রক্সিমিটার অ্যান্ড কম্পাস তো থাকছেই। এবার পড়া যাক ফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটির ব্যাটারিতে দেওয়া হয়েছে 6500 mAh পাওয়ারের একটি ম্যাসিভ ব্যাটারি, যাকে চার্জ করতে সাহায্য করবে 44 ওয়াটের একটি ওয়্যার চার্জার। বাট এখানে ফাস্ট চার্জার প্রোভাইড করে নাই, বাট এখানে ওয়্যার চার্জার যেহেতু 44 ওয়াটসের প্রোভাইড করছে, সেক্ষেত্রে আই থিঙ্ক আমরা এখানে গেস করতে পারতেছি যে এই চার্জার দিয়ে এই ফোনটাকে চার্জ করতে 45 to 50 মিনিটসের মতো হয়তো বা সময় লাগবে। বাট এখানে ভিভো কোম্পানি কোনো প্রকার কংক্রিট কোনো নিউজ বা কংক্রিট কোনো ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে নাই। ফোনটি দুটো কালারে পাওয়া যাবে, আল্ট্রামারিন অ্যান্ড টাইটেনিয়াম। এবার বলা যাক ফোনটি কবে নাগাদ লঞ্চ হতে চলেছে অ্যান্ড প্রাইস সেগমেন্ট কীরকম থাকতেছে। ফোনটি অলরেডি লঞ্চ হয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে এপ্রিল মাসের 11 তারিখ, অ্যান্ড বাংলাদেশের মার্কেটে হয়তো বা আমরা এই ফোনটা দেখতে পাবো মে মাসের ফার্স্ট উইকের দিকে, বা আমরা এপ্রিলের লাস্ট উইকে আমরা অফিসিয়ালি আমরা এই ফোনটা বাংলাদেশে দেখতে পাবো। এই ফোনটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস ধরা হয়েছে 1400 ইউরো। ওভারঅল বলা চলেছে এটা 12,000 থেকে 13,000-এর আন্ডারেই থাকার পসিবিলিটি রয়েছে। সো দেখা যাক এই ফোনটা আদৌ কি আমাদের 12,000 টাকায়
প্রোভাইড করে কিনা, তাহলেই বলা চলে যে ইটস আ ভেরি গুড প্রাইস পয়েন্টে একটা ফোন রেস করতে হয়েছে ভিভো কোম্পানি। অ্যান্ড ওভারঅল বলা চলে যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে সেখানে আপনার ডে টু ডে লাইফে আপনারা ভালো লেভেলে একটা সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং টুকটাক আপনারা যে কাজগুলো করে থাকেন সেগুলো আপনারা আরামসে করতে পারবেন। অ্যান্ড এখানে নর্মাল যে গেমগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু এনজয় করতে পারবেন। সো আপনি যদি এই ফোনটা যদি নিতে চান তাহলে কী কাজে আপনি এই ফোনটা নেবেন অবভিয়াসলি আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবল করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।